২০ জেলাকে পেছনে ফেলে নীলফামারীর জয়। চীনের অনুদানে হচ্ছে ১,০০০ শয্যার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল। আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও, রংপুর নাকি পঞ্চগড়, চীনের অনুদানে তৈরি হতে যাওয়া বিশেষায়িত হাসপাতালটি কোথায় হবে? এ নিয়ে গত ২ বছর ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নীলফামারী জেলাকে বেছে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২,২৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ১,০০০ শয্যার বিশাল বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। উত্তরবঙ্গের মানুষ এখন চিকিৎসার জন্য রংপুর বা ঢাকার দিকে তাকিয়ে থাকবে না, বরং নীলফামারীই হবে আধুনিক স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু। ১০ তলা এই হাসপাতালে কি কি সুযোগ সুবিধা থাকছে, আর কেনই বা নীলফামারী জেলাকে বেছে নেওয়া হলো, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট ব্যয়ের ২,২১৯ কোটি টাকাই দিচ্ছে চীন সরকার। সরকার দেবে মাত্র ৭৩ কোটি টাকা। আগামী সপ্তাহের একনেক বৈঠকে এই অনুমোদনের কথা রয়েছে এবং ২০২৮ সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে। মূল হাসপাতাল ভবনটি হবে ১০ তলা। এছাড়া চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য তৈরি হবে আলাদা ১০ ও ৬ তলা বিশিষ্ট ভবন। থাকছে উন্নত বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র, একটি হেলিপ্যাড এবং দ্রুত রোগী পরিবহনের জন্য অত্যাধুনিক অটোমেটেড অ্যাম্বুলেন্স সিস্টেম। ৯৪৫ কোটি টাকাই খরচ করা হবে আধুনিক যন্ত্রপাতি কেনার পেছনে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ২০টি জেলার আবেদন সত্ত্বেও কেন নীলফামারী? জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু কারণ। নীলফামারীতে আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলওয়ে জংশন থাকায় যাতায়াত সহজ। জেলাটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় সেখানে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা বেশি। এছাড়া জেলা সদরের দারোয়ানির পরিত্যক্ত সুতাকলের ২৫ একর খাস জমি পাওয়ায় ভূমি অধিগ্রহণে কোনো বাড়তি টাকা খরচ হচ্ছে না। উত্তরা ইপিজেডে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তাও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। এই হাসপাতালটি চালু হলে দৈনিক প্রায় ৬,০০০ থেকে ৯,৫০০ মানুষ সেবা নিতে পারবে। বহির্বিভাগে ফি ধরা হয়েছে মাত্র ৫০ থেকে ১০০ টাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য ১০০ থেকে ৩০০ টাকা। ১,০০০ শয্যার ইনডোরে প্রতিদিন ৮০০ থেকে ১,০০০ রোগী ভর্তি হতে পারবেন। ১,৭৬,০০,০০০ মানুষের এই অঞ্চলে এই হাসপাতালটি একটি বিশাল ভরসার নাম হয়ে উঠবে। প্রায় ১,৫০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিশাল এক কর্মসংস্থানও তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে। নীলফামারীতে এই মেগা হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার জেলার স্বাস্থ্যসেবার মান নিয়ে আপনার অভিযোগ বা প্রত্যাশা কি? কমেন্টে আমাদের জানান। উত্তরবঙ্গের উন্নয়ন আর মেগা প্রজেক্টের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।